সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকার পাবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন, আপনার অনেক টাকা বেঁচে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বেশি সময় নষ্ট করতে হবে না আমলটি করতে, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনের, আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো আমলের শুরুতে আপনি কি করবেন? কোন জিনিস আপনার সামনে রাখবেন? কিছু তেল রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী বসবেন। এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন আমলের দিকে মনোযোগ চলে আসবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, ইস্তিগফার এবং দুরূদ শরীফ, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এতই দামি এবং গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহা, আপনি শুনলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা নামাজের প্রত্যেকে রাকাতে রাকাতে পাঠ করতে হয়। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাই সূরা ফাতিহার গুরুত্ব অপরিসীম। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার ফজিলত, এর প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। তবে এভাবে 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয় সেটি বলে দিচ্ছি পরে, আগে আমলটি শেষ করে নিন। তো ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করে যাবে তেলের মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করো সবাই। প্রিয় ভাই, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? একেবারে 7 বার 7টি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন দুটি ফু দিবেন তেলের মধ্যে প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার মাথা যদি চুল উঠে যায় পড়ে যায় ঝরে যায় একেবারে আপনার মাথা টাক হয়ে গেছে চুল পড়তে পড়তে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কিভাবে আপনার মাথার চুল গজাবে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সাবান ব্যবহার করছেন ঔষধ সেবন করেছেন তারপরে শ্যাম্পু ব্যবহার করছেন কোনোতে কাজ হয় না তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে সূরা পাঠ করে এরপরে তেলে ফু দিন সেই তেল আপনি ব্যবহার করুন দেখবেন মাথার মধ্যে চুল ওঠা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ চুল কালো ঘন এবং শক্ত হবে মজবুত হবে চুল কখনো পড়বে না আপনি একজন যুবক বা যুবতী কিছুদিন পরে আপনার বিবাহ শাদী হবে আপনি চিন্তায় অস্থির হয়ে পড়ছেন যে আমাকে দেখে মানুষ পছন্দ করবে আমার মাথায় যদি চুল না থাকে চুল কিন্তু অনেক সৌন্দর্য বাড়ায় তাই আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছেন আর কোনো পেরেশানিগ্রস্ত আপনার হতে হবে না রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন সাথে সাথে কাজ হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা যে তেল আপনি চুলে লাগান সেই তেল আপনি এভাবে পড়ে আপনার চুলে লাগাবেন নিয়ত করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে